আলোচনাটির শুরুতেই সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজ আমরা বর্তমান সময়ে 5টি হাই মোমেন্টাম স্টক নিয়ে আলোচনা করব। স্টকগুলো হলো সিপাল, ম্যাগনালাইফ, এমারলডয়েল, ইএচএল এবং ইন্ট্রাকো। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটির শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই ডে চার্টে দেখে নিচ্ছি সিপাল বিচ রিসর্ট অ্যান্ড স্পা লিমিটেড এই স্টকটির অবস্থান। লাস্ট আপডেটে আমরা জানিয়েছিলাম স্টকটির জন্য স্ট্রং ডিমান্ড জোন হলো 90 থেকে 100 এবং স্টকটির জন্য একটি চ্যালেঞ্জিং এরিয়া হচ্ছে 103.6 এবং আমরা জানিয়েছিলাম 103.6 এর উপর ঘুরে দাঁড়াতে পারলে স্টকটি গতিশীল হবে এবং স্টকটি ভালো প্রাইস অ্যাকশন এক্সপেক্ট করা যায়। সো ট্রেডিং পার্সপেক্টিভ থেকে আমরা জানিয়েছিলাম যে 103 টাকা 60 পয়সার উপর যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে নতুন করে ট্রেড নিলে কুইক প্রাইস অ্যাকশন হবে এবং কুইক একটা গেইন নেওয়া সম্ভব হতে পারে। স্টকটি গত দুদিন ধরে কিন্তু 103.4 টাকা এই জোনটিতে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করছিল। বর্তমানে ভালো একটা ভলিউম নিয়ে কিন্তু আজকে ভালো প্রাইস অ্যাকশনের মাধ্যমে দিন শেষে 108 টাকা 70 পয়সায় ক্লোজ হয়। সো স্টকটিতে যারা আগে থেকে ট্রেড নিয়েছেন এই ট্রেডটি কন্টিনিউ করা যেতে পারে এবং নতুন করে যারা বর্তমানে এন্ট্রি নিচ্ছেন তাদের জন্য স্টপ লস জোন হতে পারে 104 এর নিচে চলে গেলে কিংবা 103 এর নিচে চলে গেলে স্টকটি আমরা স্টপ লস দেওয়ার কথা চিন্তা ভাবনা রাখতে হবে। আজকে এভারেজ থেকে কিছুটা বেশি ভলিউম নিয়ে একটা বুলিশ প্রাইস অ্যাকশন আমরা লক্ষ্য করছি। তো টেকনিক্যালি স্টকটির গন্তব্য এখন 150 এর দিকে। এখানে 61% এর একটি রিট্রেসমেন্ট সাইকেল রয়েছে 151 লেভেলে। সো এই জোনটিতে একটা সিগনিফিক্যান্ট সেল প্রেসার আসবে। যাত্রাপথে কিছুটা সেল প্রেসার ফেস করবে 122 একটি রেজিস্ট্যান্স এখানে রয়েছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজের রেজিস্ট্যান্স লাইন। সো এই জোনটিতে এসে কিছুটা টাইম নিতে পারে, তবে 120 থেকে 122 এই জোনটিকে আমরা খুব একটা শক্তিশালী রেজিস্ট্যান্স মনে করছি না। মেজর সেল প্রেসারটি স্টকটি ফেস করবে 150 থেকে 170 এই জোনটিতে মেজর সেল প্রেসার ফেস করবে। বর্তমানে 90 থেকে 100 এই জোনটিতে কিন্তু ভালো একটা ভলিউম অ্যাকুমুলেট হয়েছে। সো এখান থেকে লং একটি ড্রাইভ দেওয়ার সম্ভাবনা বেশি। সো স্টকটি আমরা চাইলে এখন ক্লোজলি ওয়াচ লিস্টে রাখতে পারি। নতুন করে যারা ট্রেড নিচ্ছেন অলরেডি আমরা জানিয়েছি যে 103 এর নিচে চলে আসলে স্টপ লস দেওয়ার ব্যাপারটি মাথায় রাখতে হবে। আর যারা একটু লং টার্ম চিন্তা ভাবনা করছেন ডলার কস্ট এভারেজের মাধ্যমে স্টকটি যদি নিচের দিকে নামে আমরা এভারেজ ডাউন চাইলে আপনারা করতে পারেন। শর্ট টার্ম যারা ট্রেড করছেন তাদের জন্য ফার্স্ট টার্গেট হতে পারে 122 এবং সেকেন্ড টার্গেট হতে পারে 150। যারা একটু লং টার্ম চিন্তা ভাবনা করছেন তাদের জন্য 150 থেকে 170 হতে পারে ফার্স্ট টার্গেট। এখন ডে চার্টে দেখে নিচ্ছি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। লাস্ট আপডেটে আমরা জানিয়েছিলাম স্টকটি যে পয়েন্টটিতে রেজিস্ট্যান্স ফেস করছে সেটি হলো 83 এবং আমরা জানিয়েছিলাম 83 প্লাসে স্টকটি চাইলে ব্রেকআউট ট্রেড নেওয়া যেতে পারে। সো গতকালকেই স্টকটি 83 এই জোনটিকে ব্রেকআউট করেছিল এবং আজকেও ভালো একটা ভলিউম নিয়ে কিন্তু পজিটিভ কিছুটা প্রাইস অ্যাকশন হয়েছে 85.1 এ এসে ক্লোজ হলো। সো স্টকটি এখন চাইলে নতুন করে ব্রেকআউট এন্ট্রি নেওয়া যেতে পারে এবং সেক্ষেত্রে ব্রেকআউট ট্রেড যদি আমরা নিই 83 নিচে নেমে গেলে স্টকটি স্টপ লস দেওয়ার ব্যাপারটি মাথায় রাখতে হবে, অথবা যারা একটু লং টার্ম চিন্তা ভাবনা করছেন তারা চাইলে এভারেজ ডাউন করে এই স্টকটি অ্যাকুমুলেট করতে পারেন ওভার এ পিরিয়ড অফ টাইম। সো এই স্টকটি যদি এখন নতুন করে আমরা এন্ট্রি নিই আমাদের ফার্স্ট টার্গেট হবে 108। যাত্রাপথে এখানে একটা সেল প্রেসার ফেস করবে 90 থেকে 93 এই জোনটিতে ভালো রকমের একটা সেল প্রেসার আসবে। বর্তমানে যে ভলিউম নিয়ে আগাচ্ছে এই ধারাবাহিকতা যদি ঠিক থাকে এই রেজিস্ট্যান্সটিকে হয়তো একটু সময় নিলেও এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করবে, ব্রেকআউট করে এই টার্গেটটির দিকে আগাবে। 2024 সালে আমরা কিন্তু আমাদের অনেক অ্যানালাইসিসে আপনাদের জানিয়েছিলাম যে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এবং জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর 2024 সালের জন্য একটি টার্নিং পয়েন্ট হতে পারে এবং এই দুটি সেক্টর ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো মেঘনা লাইফের লং টার্ম গন্তব্য হতে পারে 180 থেকে 220। রিসেন্টলি এটি 136 পর্যন্ত প্রাইস অ্যাকশন করেছে। এটি অদূর ভবিষ্যতে এই হাইটিকে ব্রেকআউট করে একটু নিউ হায়ার হাই করবে, সেক্ষেত্রে 160 থেকে 180 পর্যন্ত গন্তব্য হতে পারে। সো লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে রূপালী লাইফ এবং মেঘনা লাইফ এই দুটি কিন্তু গুড পারফর্মিং স্টক এবং এই দুটো ছাড়াও
প্রগতি লাইফ এই স্টকটিও কিন্তু আপনারা চাইলে আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। এই স্টকটিও কিন্তু ভালো প্রাইস অ্যাকশন হয়। এখন ডে চার্টে দেখে নিচ্ছি এমারল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই স্টকটির অবস্থান। স্টকটি আজ দিন শেষে 79.2 তে এসে ক্লোজ হয় এবং একটি ইম্পর্টেন্ট প্রাইস পয়েন্টে অবস্থান করছে। এখানে চ্যানেল ব্রেকআউট দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আজকে আমরা যে রেজিস্ট্যান্সটি এখানে লক্ষ্য করছি, ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স চ্যানেলের, সেটি ছিল 78 এই প্রাইস পয়েন্টটিতে। সেই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে কিছুটা উপরে অবস্থান করছে। এখন পরবর্তী ট্রেডিং সেশনে কিছুটা চ্যালেঞ্জ আছে। এখানে 80.5 এই জোনটিতে রয়েছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন, এবং এই রেজিস্ট্যান্স লাইনটিকে যদি ব্রেকআউট করে ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে এই স্টকটি এখান থেকে একটা ভালো প্রাইস অ্যাকশন হতে পারে এবং সেক্ষেত্রে টার্গেট হতে পারে 110। স্টকটির জন্য সিগনিফিক্যান্ট সেল প্রেসার হবে 110। যাত্রাপথে এখানে একটি রেজিস্ট্যান্স ফেস করবে 95 এবং 102। এখানে 102তে কিছুটা সেল প্রেসার আসবে এবং 95ও অনেকটা সেল প্রেসার ফেস করবে। এখানে প্রাইস পয়েন্ট লেভেলে রেজিস্ট্যান্স রয়েছে 83। সো 83 থেকে স্টকটি হয়তো কুইক প্রাইস অ্যাকশনের মাধ্যমে 83.4 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে এবং এখান থেকে একটা রিটেস্ট দেওয়ারও সম্ভাবনা রয়েছে। সো স্টকটি এখন চাইলে ব্রেকআউট, এখানে চ্যানেল ব্রেকআউট যেহেতু দিচ্ছে, এখানে চাইলে ব্রেকআউট এন্ট্রি নেওয়া যেতে পারে। বর্তমানে ভালো একটা ভলিউম নিয়ে আগাচ্ছে। আজকে এভারেজ থেকে কিছুটা বেশি ভলিউম নিয়ে ভালো একটা প্রাইস অ্যাকশন আমরা লক্ষ্য করছি। একটা লং বুলিশ ক্যান্ডেল অলরেডি ক্রিয়েট হয়েছে। নেক্সট ট্রেডিং সেশনে যদি আবার এটি চ্যানেলের মধ্যে চলে আসে তাহলে একটু স্লো থাকতে পারে কয়েকদিন। তবে এই ব্রেকআউট আমরা এই স্টকটি এখন ওয়াচ লিস্টে রাখতে পারি। যদি চ্যানেল ব্রেকআউট দেয় আমরা চাইলে ব্রেকআউট ট্রেড নিতে পারি এবং সেক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট হবে 110। এখন ডে চার্টে দেখে নিচ্ছি ইস্টার্ন হাউজিং লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি আজ 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ঘুরে দাঁড়ানোর কারণে স্টকটিতে ভালো একটা মোমেন্টাম ফর্ম করে বুলিশ প্রাইস অ্যাকশনের মাধ্যমে এটি 93.4 এসে ক্লোজ হয় দিন শেষে, এবং দিন শেষে আমরা একটা লং বুলিশ ক্যান্ডেল এই স্টকটিতে লক্ষ্য করছি। এভারেজ ভলিউম থেকে কিছুটা অনেকটা বেশি ভলিউম নিয়েই ব্রাইটটি দিয়েছে। আর আজকে আরো একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে। এখানে 92তে প্রাইস পয়েন্ট লেভেলে একটি রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সটিকেও ব্রেকআউট করেছে। তবে এখন স্টকটি জন্য চ্যালেঞ্জিং জোন হবে 103। এই জোনটিতে কিন্তু একটা মেজর সেল প্রেসার ফেস করবে। বর্তমান যে ভলিউম নিয়ে স্টকটি আগাচ্ছে, ভলিউম যদি ধারাবাহিকভাবে বৃদ্ধি না পায় তাহলে এই জোনটি অনেকটা চ্যালেঞ্জিং হবে স্টকটির জন্য, কারণ এই জোনে আমরা লক্ষ্য করছি 103, এই জোনে কিন্তু একটা হিউজ ভলিউম একসময় ট্রেড হয়েছে। সো 100 থেকে 103.4 এই জোনটি বর্তমানে স্টকটির জন্য অনেকটা চ্যালেঞ্জিং। আর এখানে যেহেতু এখন বর্তমানে একটি গুরুত্বপূর্ণ প্রাইস পয়েন্ট লেভেলে ব্রেকআউট হয়েছে, সেহেতু এখানে একটা রিটেস্ট দেওয়ারও সম্ভাবনা রয়েছে। সো এখন নতুন করে যদি স্টকটি আমরা এখানে ব্রেকআউট পয়েন্টে এন্ট্রি নিই, স্টপ লস সেট করতে হবে 90 নিচে যদি যাই আমরা স্টপ লস সেট করব, আর এই জোনটিতে একটা রিটেস্ট করার সম্ভাবনাও এই স্টকটির ক্ষেত্রে রয়েছে। ওভারঅল এই স্টকটি নিয়ে কিন্তু আমরা বেশ কয়েকবার আলোচনা করেছিলাম এবং স্টকটির লং টার্ম গন্তব্য হতে পারে 140 থেকে 180। সো ট্রেডিং পার্সপেক্টিভ থেকে বর্তমানে আলোচনাটি করছি, কিন্তু যারা একটু লং টার্ম চিন্তা ভাবনা করছেন এই স্টকটির ক্ষেত্রে 150 থেকে 180 পর্যন্ত গন্তব্য হতে পারে। আর এই স্টকটি এখন ফার্স্ট সাপোর্ট হবে 91 কিংবা 92, 91.9 এই জোনটিতে ভালো রকমের একটা সাপোর্ট পাবে। এরপরের সাপোর্টটি হবে 90.4। এখানে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর যেহেতু ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে, স্টকটি এখন 90.5 হবে একটি কি সাপোর্ট। এখন ডে চার্টে দেখে নিচ্ছি ইন্ট্রাকো রিফিলিং স্টেশন লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি কিন্তু এই যে রেজিস্ট্যান্সটি ছিল 42.4 এই রেজিস্ট্যান্সটিকে কিন্তু ভালোভাবেই ব্রেকআউট দিয়েছে এবং এভারেজ থেকে অনেকটা বেশি ভলিউম নিয়ে ব্রেকআউট দিয়েছে। তো এই স্টকটি নিয়ে কিন্তু আমরা বারংবার আপডেট দিচ্ছিলাম, কারণ ডিউ টু পোটেনশিয়ালিটি এবং ট্রেডিং পার্সপেক্টিভ থেকেও এটি গুড পারফর্মিং একটি স্টক, একটি সিগনিফিক্যান্ট ডিমান্ড জোনে ছিল। আমরা 35 থেকে স্টকটি নিয়ে বারংবার আপডেট দিয়ে যাচ্ছি এবং আমাদের যে টার্গেটটি সেট করেছিলাম 48 থেকে 50। সো আজকে যেহেতু স্টকটি একটা বুলিশ ক্যান্ডেল আমরা লক্ষ্য করছি, ভালোভাবে ব্রেকআউটটি দিয়েছে 43.5 এসে ক্লোজ হলো এবং এভারেজ থেকে ভলিউম অনেকটা বেশি ভলিউম নিয়ে আবারও কিন্তু ব্রেকআউট দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সো স্টকটি হয়তো কুইক প্রাইস অ্যাকশনের মাধ্যমে 48 থেকে 50 লেভেলে রিচ করবে বলে আমরা আশা রাখছি। তবে 45
লেভেলে কিছুটা সেল প্রেসার আসবে এবং 46.6 এই দুটি সাইকেলও কিন্তু রেজিস্ট্যান্স ফেস করবে। এটা ফিবোনাচি এক্সটেনশন চার্ট আমরা ড্র করেছি। 45.2 একটি রেজিস্ট্যান্স, 46.6 একটি রেজিস্ট্যান্স। আর স্টকটির জন্য এখন ফার্স্ট সাপোর্ট হবে 42.4 ফার্স্ট সাপোর্ট এবং সেকেন্ড সাপোর্ট হবে 40.2। সো বন্ধুরা, এই 5টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।